হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিওগ্রাফিয়া 24। পৃথিবীতে অনেক জল, প্রায় 70%-এর বেশি, যা আমাদের গ্রহে কত মহাসাগর রূপে, নদী, হিমবাহ, ভূ অভ্যন্তরস্থ জল রূপে বিরাজমান। জল যাকে ছাড়া আমরা এক মুহূর্তের কথাও ভাবতে পারি না। তবে এই জল যে কোথা থেকে এলো সে সম্পর্কে বিজ্ঞানীদের বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। সৌরজগতের অন্যান্য পাথুরে গ্রহের বিপরীতে পৃথিবীতে এত তরল জলের উপস্থিতির কারণ সম্পর্কে এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। পৃথিবী প্রায় 4.5 বিলিয়ন বছর আগে জন্মেছিল, যখন আমাদের সূর্য গ্যাস এবং ধূলিকণার ধসে পড়া মেঘ থেকে তৈরি হয়েছিল। অবশিষ্ট উপাদানে গ্রহসহ সৌরজগতের বাকি অংশ গঠন হয়েছিল। পৃথিবীতে জল এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে পারি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে এনস্টাটাইট কন্ড্রাইটস এক ধরনের উল্কাপিণ্ড, যাকে পৃথিবী তৈরি করার কাঁচামালের প্রতিনিধি বলে মনে করা হয়। পৃথিবীতে তার মহাসাগরের জলের ভরের অন্তত 3 গুণ পরিমাণ পর্যাপ্ত হাইড্রোজেন রয়েছে। এই উল্কাগুলি কখন তাদের জল সরবরাহ করেছিল তা স্পষ্ট নয়। আরও একটি তত্ত্ব হলো পৃথিবী কেবল তার নিজস্ব জল তৈরি করেছে। বিজ্ঞানীদের একটি দল এই পরামর্শ দেয় যে শক্তিশালী টেলিস্কোপগুলি আণবিক হাইড্রোজেনে আবৃত এক্সোপ্ল্যানেটগুলিকে দেখেছে। এই হাইড্রোজেন ম্যাগমা মহাসাগরের সাথে যোগাযোগ করতে পারে, প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে জল তৈরি হতে পারে। ধূমকেতুগুলিকে পৃথিবীতে জলের একটি প্রধান উৎস বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করা হচ্ছিল। গ্রহাণু বেল্টের বাইরে কোনো ধূমকেতু, ট্রান্স নেপচুনিয়ান বস্তু অথবা জল সমৃদ্ধ গ্রহাণু পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার মাধ্যমে পৃথিবীর সমুদ্র জল নিয়ে আসতে পারে। হাইড্রোজেনের আইসোটপ ডিউটেরিয়াম এবং প্রোটিয়াম গ্রহাণুর দিকেই ইঙ্গিত করে। আইসোটোপের আগের হিসাবগুলো ধূমকেতু এবং ট্রান্স নেপচুনিয়ান বস্তু পৃথিবীর জলের সাথে কিছুটা মিলে যায়। 2018 সালের জানুয়ারি মাসে গবেষকরা পৃথিবীতে 4.5 বিলিয়ন বছরের পুরনো দুটি উল্কার সন্ধান পান, যাতে ডিউটেরিয়ামের ঘাটতিযুক্ত জৈব পদার্থের সাথে জলের উপস্থিতি ছিল। সমসাময়িক গবেষণায় পাওয়া যায় যে পৃথিবী সৃষ্টির সময়ই ডিউটেরিয়াম-2 হাইড্রোজেনের অনুপাতে জল উপস্থিত ছিল। এটি প্রমাণ করে যে প্রাচীন ইউক্রিট উল্কাপিণ্ডগুলি গ্রহাণু থেকেই উদ্ভূত হয়েছিল। ডেভিড জুইটের গবেষণায় প্রাপ্ত তথ্য থেকে জানা যায় 4টি ধূমকেতু হ্যাকুটাকে, হ্যালিবফ এবং চুরিওমম থেকে প্রোটিয়ামের অনুপাত সাগরের জলের তুলনায় প্রায় দ্বিগুণ। এর থেকে বলা যায় যে পৃথিবীতে জলের উৎপত্তি উল্কা থেকে হওয়া অসম্ভব। আলেসান্দ্রো মরবিদেল্লির মতো বর্তমানে প্রাপ্ত জলের সবচেয়ে বড় অংশ এসেছিল গ্রহাণু বেল্টের বাইরে উৎপন্ন হওয়া উপগ্রহ থেকে, যা পৃথিবীতে আছড়ে পড়েছিল। সঙ্গত কারণেই এই প্রস্তাব উঠে এসেছে যে পর্যাপ্ত পরিমাণে জল পৃথিবীর সূচনা লগ্নেই ছিল। চাঁদের পাথরের সাম্প্রতিক রাসায়নিক বিশ্লেষণ এটি নির্দেশ করে যে পৃথিবীতে তার সূচনা লগ্নে জলের উপস্থিতি ছিল। অ্যাপোলো 15 এবং 17 মিশন চাঁদের যে সমস্ত নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছিল সেগুলোতে পাওয়া ডিউটেরিয়াম-2 হাইড্রোজেনের অনুপাত কয়লার কন্ড্রাইট থেকে প্রাপ্ত আইসোটোপিক অনুপাতের সঙ্গে মিলে যায়। এই অনুপাত পৃথিবীতে প্রাপ্ত জলের অনুপাতের সাথেও মিলে যায়। এসব অনুসন্ধান উভয় পদার্থের একই জলের উৎসের কথা নির্দেশ করে। এছাড়া ভূতাত্ত্বিক প্রমাণ পৃথিবীতে বিদ্যমান তরল জলের জন্য সময়সীমাকে সীমাবদ্ধ করতে সহায়তা করে। গ্রিনস্টোন বেল্ট থেকে পিলো ব্যাসল্টিক লাভার একটি নমুনা উদ্ধার করা হয়েছিল, যা প্রমাণ দেয় যে পৃথিবীতে 3.8 বিলিয়ন বছর আগে জলের অস্তিত্ব ছিল। 2020 এক গবেষণা রিপোর্ট বলেছে যে গ্রহের গঠনের শুরু থেকেই সাগর ভরাট করার জন্য পর্যাপ্ত জল পৃথিবীতে থাকতে পারে।
জিরকন নামক খনিজগুলির আবহাওয়া এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিরকন থেকে খনিজ প্রমাণ দেখা গেছে যে জল এবং একটি বায়ুমণ্ডল অবশ্যই 4.40 বিলিয়ন বছর আগে বিদ্যমান ছিল। প্রথম পৃথিবীর হাইপোথেসিস থেকে জানা যায় যে তাপমাত্রা প্রায় 4.4 বিলিয়ন থেকে 4.0 বিলিয়ন বছর আগে জল জমার করার মতো যথেষ্ট ঠান্ডা ছিল। অস্ট্রেলিয়ার হেডেন শিলায় পাওয়া জিরকনের অন্যান্য গবেষণাগুলি 4 বিলিয়ন বছরের আগে প্লেট টেকটনিকের অস্তিত্বের দিক নির্দেশ করে। গরম গলিত পৃষ্ঠ এবং কার্বন ডাই অক্সাইডে পূর্ণ বায়ুমণ্ডলের পরিবর্তে পৃথিবীর প্রথম দিকের পৃষ্ঠ আজকের মতোই ছিল। প্লেট টেকটনিক্সের প্রক্রিয়াটি প্রচুর পরিমাণে CO2 আটকে দেয়, যার ফলে গ্রিনহাউস প্রভাব হ্রাস পায়, যার ফলে পৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি শীতল হয় এবং কঠিন শিলা ও তরল জলের গঠন হয়।